কসবা ধর্ষণ কাণ্ডে তরুণীর বাবার গোপন জবানবন্দি করাতে চায় পুলিশ। 25শে জুন গণধর্ষণের ঘটনার পর তরুণী প্রথম বাবাকে ফোন করে। নির্যাতিতার পর এবার বাবার জবানবন্দি করাতে চায় পুলিশ। জবানবন্দি নেওয়ার আবেদন আলিপুর আদালতে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কসবা ধর্ষণ কাণ্ডে এবার তরুণীর বাবার গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ। 25শে জুন গণধর্ষণের ঘটনার পর তরুণী প্রথম বাবাকে ফোন করেন। নির্যাতিতার পর এবার বাবার জবানবন্দি করতে চায় পুলিশ। জবানবন্দি নেওয়ার আবেদন আলিপুর আদালতে, এমনটাই সূত্র মারফত খবর। কসবা গণধর্ষণ কাণ্ডে এবার তরুণীর বাবার গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ। 25শে জুন গণধর্ষণের ঘটনার পর তরুণী প্রথম তার বাবাকেই ফোন করেন। নির্যাতিতার পর এবার বাবার জবানবন্দি করতে চায় পুলিশ। জবানবন্দি নেওয়ার আবেদন আলিপুর আদালতের, এমনটাই সূত্র মারফত খবর। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কসবা ধর্ষণ কাণ্ডে এবার তরুণীর বাবার জবানবন্দি নিতে চায় পুলিশ, কি জানতে পারছো? একদমই, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এবার কসবা কাণ্ডে তরুণীর বাবার গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ। কারণ তোমাকে জানাবো যে কসবা কাণ্ডে আমরা দেখেছি যে প্রথম গোপন জবানবন্দি নেওয়া হয় সেই নির্যাতিতা তরুণী, এবং 25 তারিখে যখন এই ঘটনাটি ঘটেছে সেই গণধর্ষণের ঘটনার পর তরুণী প্রথম ফোন তার বাবাকে করে, এবং কলেজের বাইরে থেকে তার বাবাই তাকে পিক আপ করে নিয়ে বাড়ি যায় বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। এবং সেই কারণের জন্য, যেহেতু এই ঘটনার পর প্রথম তাকে তার বাবা দেখেছেন এবং বাবাকেই ফোন করে সমস্ত বিষয়টা বলেছিলেন, এবং বাবাই যেহেতু তার কলেজের বাইরে থেকে তাকে পিক আপ করেছিলেন, তিনি যখন এসেছিলেন কি দেখেছিলেন, কি অবস্থায় তরুণীকে দেখেছিলেন, এই সমস্ত বিষয়টা যে এস্টাবলিশ করার দরকার রয়েছে। এবং তরুণী যে অভিযোগপত্রে যে অভিযোগ তিনি মেনশন করেছেন সেটার সঙ্গে তার বাবার বয়ান মেলে কিনা সেই বিষয়টাই কিন্তু নিশ্চিত হতে চায় পুলিশ, এবং সেই কারণের জন্য তার বাবার গোপন জবানবন্দি অত্যন্ত জরুরি। সেই কারণের জন্যই কিন্তু এবার ভিকটিমের পর এবার ম্যাজিস্ট্রেটের সামনে তার বাবার গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ, এবং এই মর্মে কিন্তু ইতিমধ্যেই আলিপুর কোর্টে ইন্টিমেশন দিয়েছে পুলিশ। আলিপুর কোর্টের তরফ থেকে ডেট ফিক্সড করে জানালেই কিন্তু সেই দিনকেই তরুণীর বাবার গোপন জবানবন্দি নেওয়া হবে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ তোমাকে রিয়া। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে 2 জন ওই কলেজের বর্তমান ছাত্র এবং একজন প্রাক্তনী এবং বর্তমানে ওই কলেজের অস্থায়ী কর্মী, তিনিই মূল অভিযুক্ত। এছাড়া কলেজের নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে। আর এবার কসবা ধর্ষণ কাণ্ডে তরুণীর বাবার গোপন জবানবন্দি করতে চায় পুলিশ। 25শে জুন গণধর্ষণের ঘটনার পর তরুণী প্রথম বাবাকে ফোন করেন। নির্যাতিতার পর এবার বাবার জবানবন্দি করতে চায় পুলিশ। জবানবন্দি নেওয়ার আবেদন আলিপুর আদালতে, এমনটাই সূত্র মারফত খবর।